আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব চর্বি দিয়ে বুটের ডাল। আজকের রান্নার মূল উপাদান হচ্ছে বুটের ডাল ও চর্বি। এখন আমি প্রথমে বুটের ডাল নিয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে সিদ্ধ করে নিব। রান্নার পূর্বে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা অথবা 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে বুটের ডালগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিব। বুটের ডাল সিদ্ধ করা হয়ে গেলে এখন আমরা চলে যাব রান্নার মেইন প্রসেসে। প্রথমেই একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এতে 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা অ্যাড করে দিব। এরপর এতে পানি অ্যাড করে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গোটা গরম মশলা দিয়ে দিব। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এতে গরুর চর্বি অ্যাড করে দিব। আমি এখানে গরুর মাংসের সাথে যেই সাদা চর্বিটা থাকে সেটা ব্যবহার করছি। চর্বির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন এতে সামান্য পানি দিয়ে ঢেকে কষানোর জন্য দিয়ে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে চর্বিগুলোকে নেড়ে দিব। চর্বিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এতে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব। তারপর বুটের ডালের সাথে চর্বিগুলোকে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালের পানিগুলো এখানে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে বুটের ডাল ও চর্বিকে কিছুক্ষণ রান্না করে নিব। নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। কুরবানির ঈদে এমন অনেক মানুষই আছেন যারা বুঝতে পারে না যে চর্বি দিয়ে আসলে কী করবেন বা কী বানিয়ে খাবেন। তখন দেখা যায় অনেকেই চর্বিগুলো ফেলে দেয়। আপনারা চর্বি না ফেলে এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। আজকের এই চর্বি দিয়ে বুটের ডালের রেসিপিটি আপনারা চাইলে পরোটা এবং ভাতের সাথে খেতে পারেন। আপনারা চাইলে রেসিপিটি বাসায় বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, আমার পেজটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।